দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে পাতলা ঝোলটা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লাইলা কিচেন টুয়েলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরো একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। আজকে বানাবো দেশি মুরগি কষাবো। গ্রামের রান্না দেখতে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে। এই যে কুটে ধুয়ে একবারে পরিষ্কার করে নিয়েছি। আপনারা ঠ্যাং খান না খান, আমরা ঠ্যাং খাই, মুরগির পাও খাই। মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চামচ, 2 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। মরিচ যে যেরকম খান ওরকম দিবেন। ধনিয়া জিরা একসাথে গুঁড়া করা আছে দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তেল দিয়ে ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মাখায়া রাঁধলি মশলাটা ভালোভাবে ঢুকে গরম মশলাটা দিয়ে নিয়ে গরম মশলাটা অল্প করে তেলে ভাইজে দিব। আগুন দিছি, তেল দিয়ে দিলাম অল্প, গোটা দিয়ে দিচ্ছি। ছোট এলাচ, বড় এলাচ, বস, লবঙ্গ, দালচিনি, গোলমরিচ সব দিয়ে দিচ্ছি। ভেজে নিব, শিল পাতা বেটে নিব। পরিমাণ মতো জিরা দিয়ে দিচ্ছি। তুলে নেব, শিল পাতা বাটবো। পেঁয়াজটা ভেজে নিচ্ছি জিরে হাতে লাল করে ভেজে দিব। একটা লাইট দিয়ে ভিডিওটা দেখতে থাকেন। যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন না, নতুন বন্ধু আছেন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পেঁয়াজটা জিরার সাথে তুলে নেব। পেঁয়াজ দিয়ে দিলাম, সম্বল দিব। পেঁয়াজ দিয়ে দিলাম, এর মধ্যে কটা জিরা দিয়ে দিব। ব্রাউন কালার হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মাংস বাসনটা দিয়ে অল্প পানি দিয়ে দিচ্ছি, 1/2 কাপের মতন। এটা দিয়ে লাহে লাহে কষিয়ে নিব। ঢাকা দিয়ে এখন অল্প পানি দিয়ে দিব। একটু জল ভরে রাখবো। তেলটা ছুটে ছুটে তখন হয়ে গেছে। ঢাকা দিয়ে রেখে দেব। মাংসটা হয়ে এসে পড়া এই পর্যায়ে দিয়ে দিব গরম মশলাটা বেটে নেওয়া। গরম মশলাটা দিয়ে 2-1 মিনিট
জাল করে নেব। মাংসটা হয়ে গেছে। দেশি মুরগি পাতলা ঝোলটা ভালো লাগে, কষানোর চা পাতলা ঝোল করলাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।